সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে চলাফেরা করার জন্য, সত্য পথে চলার জন্য একটি গাইড বুক দিয়েছেন। আর সেই গাইড বুকটি হচ্ছে আল কোরআন, যার আসল নাম হচ্ছে লিখিত আল কিতাব, যার ভিতরে কোনো সন্দেহ নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতের প্রমাণ। এই লিখিত আল কিতাব যা আমাদের সাথে থাকে, এবং আমরা তো এখন মোবাইলেও এই আল কোরআনের অ্যাপ ডাউনলোড করে নিতে পারি। বাংলা ভাষায় যদি আমরা চাই তাহলে কোরআন আরটি অ্যাপ, এটি আমরা যখন সার্চ করি সেখান থেকে আমরা এই কোরআন ডাউনলোড করে আমাদের মোবাইলে রাখতে পারি। এবং 21 শতাব্দীর সবচেয়ে সুন্দর সরল একটি অনুবাদ আল কোরআন আপনারা খুঁজে পাবেন কোরআন আরটি অ্যাপ। আর ইংলিশ এবং বাংলা, উর্দু যদি আপনারা চান তাহলে quranrt.org এখানে যে আপনারা পড়ে নিতে পারবেন। এই কোরআন আমাদেরকে একটি বড় কোরআনের সন্ধান দেয়, যে বড় কোরআনটি 4টে শীট দিয়ে তৈরি করা, যে 4টে শীটে এই কোরআন কমপ্লিটলি আল্লাহ তাআলার পক্ষ থেকে লিখিত আকারে এই দুনিয়াতে আল্লাহ আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। আর সেটি হলো মসজিদুল হারামের 4টি দেয়াল। মসজিদুল হারামের 4টি দেয়াল, এটি 4টি পাথর, যাকে হিদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কুন এবং ফায়াকুনের মাধ্যম দিয়ে লিখিত আকারে জগৎবাসীদের জন্য দিয়েছিলেন। আর সেখান থেকে মূসা রাসূল এবং আজকের লোকেরাও যে কোরআন পাঠ করে চলেছে, এই কোরআনের যখন অরিজিন আমরা দেখতে চাই, সেই মসজিদুল হারামের 4টি যে দেয়াল, যে দেয়ালটি আল্লাহ তাআলার বানানো, যেটি কোনো গাঁথা ইট দিয়ে দেয়াল বানানো না, সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে পাঠিয়েছিলেন। আর সেই জায়গা থেকে মূসা রাসূল এবং ইব্রাহিম রাসূল পৃষ্ঠাতে এনেছিলেন। আর সেটাকেই কোরআনের ভাষায় বলা হয় সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আবার কোরআনের ভাষায় বলা হয় এটি হচ্ছে কিতাবে মূসা। এর জন্য আমরা যখন 87 নম্বর সূরা আল আলা এর শেষের 2টি আয়াত পড়ি, তখন সুহুফে ইব্রাহিম এবং সুহুফে মূসা এর খোঁজ পাই, মূসা এবং ইব্রাহিমের পৃষ্ঠা সমূহ। আবার যখন আমরা 46 নম্বর সূরা আল আহকাফের 12 নম্বর আয়াত পড়ি, তখন সেখান থেকে আমরা পাই কিতাবে মূসা। আর তার ভিতরে রয়েছে ইমামা ওয়া রাহমা। আবার 7 নম্বর সূরা আল আরাফের যখন 145 আয়াত আমরা দেখি, সেখান থেকে মসজিদুল হারামের এই 4টি দেয়ালের সন্ধান পাই, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের দেয়ালে নিজের পক্ষ থেকে কুন ফায়াকুনের মাধ্যম দিয়ে লিখিত আকারে আমাদেরকে দিয়েছেন, যেটাকে আমরা বড় কোরআন বলতে পারি। ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহ। আলওয়াহ মানে হচ্ছে
স্লেট, এমন পাথরের স্লেট যা কখনো টুটবে না, যা কখনো ধ্বংস হবে না, যেটি আজ গিলাফের ভিতরে রয়েছে, যদিও প্রকাশ্যভাবে রাখার দরকার পড়ে না, কারণ কোরআন কাগজের পৃষ্ঠাতে এসে গেছে তাজালুনা লাহু কারাতিস। এটি আমরা যখন 6 নম্বর সূরা আল আনআমের আমরা 90-91 আয়াত দুটি পড়ি, তখন আমরা এখান থেকে খুঁজে পাই এই মসজিদুল হারাম এই 4টি প্লেটের মাধ্যমে, 4টি স্লেটের মাধ্যমে বড় আকারে লেখা কমপ্লিট কোরআন, যেটি আমরা সন্ধান পাই 15 নম্বর সূরা আল হিজর এর 87 নম্বর আয়াতে। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। 7টি চক্করের কাবা, 7টি আয়াতের সূরা ফাতিহা এবং কোরআনে আযীম আমরা এই মসজিদুল হারামের 4টি দেয়াল হিসেবে খুঁজে পাই। এই মসজিদুল হারামের দেয়ালের পাশেই রয়েছে ইব্রাহিম রাসূলের দাঁড়ানোর স্থান, যাকে বলা হয় মাকামে ইব্রাহিম। আর এই মাকামে ইব্রাহিমের স্থান এখান থেকে কি হয়, 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। এই মাকামে ইব্রাহিমা মুসাল্লা, এখানে 5 ওয়াক্ত নামাজ হয়। ইব্রাহিম রাসূল থেকে এই নামাজের প্র্যাকটিস চলে এসেছে। মাকামে ইব্রাহিমা মুসাল্লা, এটি যদি কেউ মনে করে যে মাকামে ইব্রাহিম, এটি বলতে যে যারা মনে করে চলেছে এই 5 ওয়াক্ত নামাজ এটির সাথে ইসলামের সম্পর্ক না, তারা সবাই মাকামে ইব্রাহিমা মুসাল্লা এর শত্রু হিসেবে কাজ করে চলেছে। আর আল বাইত হিসাবে যারা মসজিদুল হারামকে মানছে না, তারা তাদের পক্ষ থেকে মন গড়া ব্যাখ্যা দিয়ে তারা আমাদের দেশে লালনের যে মতবাদ সেটি প্রমাণ করার লক্ষ্যে কাজ করে চলেছে, যেটি সবাই বুঝতে পারছে না। আর আমাদের দেশে যারা কোরআনিস্ট হিসেবে ধরা দিচ্ছে, আহলে কোরআন হিসেবে ধরা দিচ্ছে, তাদের কেউ কেউ বলে চলেছে এই যে 5 নম্বর সূরা আল মাইদার 6 নম্বর আয়াত মতে আমরা যে ওযু করি, কোরআনের ভাষায় সেটি গোসল এবং কোরআনের ভাষায় সেটি মাসা, এটি তারা বলতে চাচ্ছে ইসলামে কোনো নামাজ নেই, কোনো ওযু করা নেই। এই লোকগুলি মূলত তাদের নিজস্ব কিছু এজেন্ডা রয়েছে, যে এজেন্ডাতে তারা তাদের মতবাদকে ইস্টাবলিশ করার ক্ষেত্রে মসজিদুল হারামের এই দেয়ালের উপরে ক্রস লাগিয়ে দিয়েছে। মনে রাখবেন, এই লোকগুলি মসজিদুল হারামের হাকিকত জানে না, এই লোকগুলি মাকামে ইব্রাহিমের সাথে সম্পৃক্ত রাখে না, এই লোকগুলি আল বাইত সম্পর্কে কোনো ধারণাই রাখে না। 5 নম্বর সূরা আল মাইদার 97 আয়াতে আল্লাহ বলছেন, আল বাইতটা কি জিনিস? জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামাল লিন্নাস। বাইতুল হারাম এটি হচ্ছে এমন একটি আল্লাহ তাআলার পক্ষ থেকে বানানো মার্কাজ, যে মার্কাজে মানুষকে দাঁড় করান, যে মার্কাজে আমরাও যে ইব্রাহিম রাসূলের দাঁড়ানোর স্থান থেকে, ইমামতি করার স্থান থেকে আমরা আল্লাহ তাআলার নির্দেশ মতে কায়েমকৃত নামাজকে নিয়ে নিতে পারি। তাই আমরা সেখান থেকেই নেই। আর 5 ওয়াক্ত নামাজ যদি কেউ কায়েম না করে, তারা কোরআনের অসংখ্য আয়াতের বিরুদ্ধে স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই লোকগুলি যদি নিজেদেরকে আহলুল কোরআন অথবা কোরআনিস্ট বলে, এদের থেকে
অন্তত আমাদের একটু দূরে থাকা খুব বেশি দরকার, কারণ এরা ছোট কোরআনকে মানছে ঠিকই, বড় কোরআনের উপরে এই মসজিদুল হারামের দেয়ালের উপরে এরা ক্রস নিশানা লাগায়ে বলতে চাচ্ছে এই মসজিদুল হারাম এটি আল বায়েত না, আর এই মসজিদুল হারাম এটি আসল কাবা না। অথচ 3 নম্বর সূরা আলে ইমরানের 96 আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস, প্রত্যেকটি মানুষের জন্য বিশেষ এই ঘরটি আল্লাহ তৈরি করেছেন, লাল্লাযী বিবাক্কাতা, যেটি ক্রন্দনরত এলাকার সাথে রয়েছে। আর এই ঘরটি মুবারাক ওয়া হুদাল লিল আলামিন, জাহানবাসীদেরকে গাইড করার জন্য। তো জাহানবাসীরা ছোট কোরআন এবং বড় কোরআন দুটোই মেনে চলবে। বড় কোরআন হচ্ছে মসজিদুল হারাম, যেখানে প্র্যাকটিস করা হয়, আর যেখানে 4টি দেয়ালে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কমপ্লিটলি লিখিত আকারে পাঠিয়েছিলেন, যেখান থেকে আমরা কাগজে করে নিয়েছি। আর সর্বপ্রথম যিনি করেছেন তিনি হলেন ইব্রাহিম এবং মূসা রাসূল। তাই এই কোরআনটা হলো কিতাবে মূসা। এখন যারা মাকামে ইব্রাহিম থেকে আমাদেরকে পথভ্রষ্ট করবে, আল বায়েত মসজিদুল হারাম থেকে আমাদেরকে যারা পথভ্রষ্ট করবে, কাবা যেটা ক্রন্দনরত এলাকার সাথে রয়েছে এই মক্কাতে, এখান থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করবে, মনে রাখবেন তারা পৃথিবীর মানুষের লেখা কিছু ডিকশনারি, আবার খ্রিস্টানদের লেখা বাইবেল এবং গুগলের সাহায্যে চেষ্টা করে চলেছে মানুষ যেন কাবা ভিত্তিক জমায়েত না হয়, ভ্রাতৃত্ব এবং ঐক্যবদ্ধ কায়েম না করতে পারে, আর এই কোরআন মতে চলতে না পারে। এই লোকদের থেকে আমাদের সকলকে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে, আশ্রয় প্রার্থনা করতে হবে, এবং এদের ব্যাপারেই কোরআনের 23 নম্বর সূরা মুমিনুনের 97-98 আয়াত দুটির মাধ্যম দিয়ে পড়তে হবে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। এছাড়াও সূরা ফালাক এবং সূরা নাস পড়ে এদের থেকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে নিতে হবে।